আচ্ছা, তোমাদের হইতেছে যেহেতু ওইটা নিতে তোমাদের হইতেছে যেহেতু ক্লাস নিতে পারি নাই, আমার ইয়ারফোনের মাইক্রোফোনে একটু সমস্যা ছিল। আমি হচ্ছে আবার যা যা বলছি তা একটু দেখা দিচ্ছি। ওদেরটা কিছু রুলস আছে, ওগুলো জাস্ট একটু মাথায় রাখতে হবে। তো লাস্ট ক্লাসে কি পড়ছিলাম আমরা একবার রিভিউ করে আসি। আমরা হচ্ছে এই ফর্মুলাটা পড়ছিলাম, এই যে এই ফর্মুলাটা, এগুলো একটু নোট করে রাখবা। এটা বড় হচ্ছে এটা, এটার ক্ষেত্রে কি বলছি, এটা এই দুইটা একটু কম্পেয়ার করে মুখস্থ রাখবা। কেমনে কম্পেয়ার করবা দেখো, এখানে আগে এ আছে সেজন্য এখানে আগে এ আসছে, এখানে আগে এক্স আছে সেজন্য এখানে আগে এক্স আসছে, কেমন? ঠিক আছে। এরপরে এরপরে রুলসটাতে দেখো, এটা এগুলো একটু নোট করে রাখবা। এরপরে আমাদের 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটাতে কেমনে মনে রাখবা দেখো, নিচে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসছে সেজন্য এখানেও এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা আসছে। এরপর 6 নাম্বারটাও সেম, 6 নাম্বারটাতে নিচে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে সেজন্য এখানে এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার আসছে। আর 7 নাম্বারটা বলছিলাম খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা তোমরা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখবা। তো তোমাদেরকে কিছু রুলস লেখাই দিয়েছিলাম আমি, হ্যাঁ, ওগুলা আবার একটু লিখে দিচ্ছি আমি, যেহেতু আমার ভয়েস শোনা যায় নাই, তো মাইক্রোফোন একটু সমস্যা ছিল। তাহলে 1 নাম্বারটা আমরা দেখি। 1 নাম্বারটা ছিল হচ্ছে ইন্টিগ্রেশন পি এক্স প্লাস কিউ বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস সি। ঠিক আছে, এই টাইপের যদি কোনো তোমাকে ফাংশন দেওয়া থাকে, ধরো এটার একটা উদাহরণ আমি তোমাকে যদি দেখাই, তখন তাহলে হচ্ছে 3x+5, নিচে হচ্ছে 5x² প্লাস 6x প্লাস 7, এই টাইপের, কেমন? এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তখন হচ্ছে তুমি এটাকে এমনভাবে এটাকে করবা, ধরো এটা বা হচ্ছে এরকমও দিতে পারে, ধরো পি এক্স প্লাস কিউ, নিচে হচ্ছে কি রুট এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তোমার হচ্ছে এটা সলভ করার জন্য রুলস হচ্ছে, তোমাকে উপরে যে পি এক্স প্লাস কিউ আছে সেটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করবা, গুণ করে হচ্ছে এটাকে নিচের নিচের হরটাকে ডিফারেন্সিয়েশন করে এমনভাবে লিখবা যেন পি এক্স প্লাস কিউটা এটা হয়। মানে বুঝছো, যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেন এটা চলে আসে। হ্যাঁ, তো যেহেতু সামনে একটা কনস্ট্যান্টের একটু গোলমাল হবে, সেজন্য কে দিয়ে হচ্ছে ব্যালেন্স করবা ইকুয়েশনটাকে। আমি তোমাদেরকে ম্যাথটা করাবো, ম্যাথ করালে তখন ভালোভাবে বুঝবা। জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখো। নিচেরটা সেমই থাকবে, মানে হরটা সেমই রাখবা নিচে। পরে 2 নম্বর রুলস, 2 নম্বর রুলস হচ্ছে যখন ইন্টিগ্রেশন সি এক্স স্কোয়ার প্লাস জি এক্স প্লাস এফ, নিচে হচ্ছে এর বেশি মোটা হয়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই টাইপের যখন থাকবে, মানে কি উপরেও দ্বিঘাত রাশি নিচেও দ্বিঘাত রাশি, তাই না? তখন হচ্ছে হর উপরে এনে ভাগ দেওয়ার ট্রাই করবা, উপরে এনে ভাগ দেওয়ার ট্রাই করবা। এটার মানেটা কি, ভাগ দেওয়ার ট্রাই মানে কি, ওই যে এ প্লাস বি প্লাস সি বাই যদি ডি থাকে, তখন তুমি এটাকে এ বাই ডি প্লাস বি বাই ডি প্লাস সি বাই ডি এ টাইপে লেখো, এটাই, কেমন? হুম। এরপরে আমাদের 3 নম্বর রুলস, 3 নম্বর রুলস হচ্ছে যখন তোমার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস কিউ রুট এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই টাইপের যখন থাকবে, এটার একটা উদাহরণ যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ডিএক্স বাই 5x+3 রুট 2x² প্লাস 4x+5, এই টাইপের, কেমন? এই টাইপের ক্ষেত্রে হচ্ছে পি এক্স প্লাস কিউকে তোমার 1/z ধরতে হবে, কেমন? এরপরে হচ্ছে তোমাদের 4 নম্বর, 4 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই ax² প্লাস bx প্লাস সি রুট পি এক্স প্লাস কিউ। মানে এখন একঘাত রাশিটা কি ভিতরে ঢুকে গেছে রুটে, তাই না? এই ক্ষেত্রে হচ্ছে পি এক্স প্লাস কিউকে তোমার জেড স্কোয়ার ধরতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা রুটের ভিতরেরটাকে বেশিরভাগ ক্ষেত্রে স্কোয়ার টাইপ ধরা লাগে, মানে ইন্টিগ্রেশনে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তোমার এসব জিনিসগুলো একটু ধরে ধরে নিতে হবে পরে, মানে ম্যাথগুলো সুন্দরভাবে করার জন্য। পরে রুট a - x বাই a প্লাস যদি এক্স যদি থাকে, তখন হচ্ছে রুট ফ্রি করতে হবে,
রুট ফ্রি কীভাবে করবা হচ্ছে সূত্র, ভিতরে সূত্র, ভেতরে সূত্র অ্যাপ্লাই। ভেতরে সূত্র অ্যাপ্লাই মানে কি, এ মাইনাস এক্স এ প্লাস এক্স এগুলোকে কনভার্ট করবা ওই যে স্কোয়ারের ফর্মুলাতে, ত্রিকোণমিতিক ফর্মুলাতে ফেলাবা, এরপর দেখবা মিলবে। 6 নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি, মানে উপরে একটা একঘাত রাশি নিচেও একটা একঘাত রাশি, এসব ক্ষেত্রে হচ্ছে সি এক্স প্লাস ডিকে মানে হর যেটা আছে সেটাকে জেড ধরবা, হরকে। কেমন? এরপরে হচ্ছে আমাদের 7 নাম্বার, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন বাই এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন, এসব ক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি এক্সকে জেড ধরবা। কেমন? এটার একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 বাই এ প্লাস বি এক্স টু দি পাওয়ার 5, এই ক্ষেত্রে হচ্ছে এ প্লাস বি এক্সকে তোমার জেড ধরা লাগবে। কেমন? এসব উদাহরণ যখন করাবো আমি তখন দেখবো আরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, রুলসগুলোর সাথে সাথে একদম মাথায় ঢুকে যাবে। এরপর হচ্ছে যখন আমাদের ডিএক্স বাই এক্স ইন্টু এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন থাকবে তখন হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার এনকে 1/z ধরতে হবে। কেমন? এটার একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন dx by x a প্লাস বি এক্স টু দি পাওয়ার 5 এই টাইপের। কেমন? আচ্ছা, এগুলাকে আমি একটা মান দিয়ে দেই তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারবা। এক্স 3 প্লাস 4x টু দি পাওয়ার 5 এই টাইপের যদি থাকে তখন হচ্ছে তোমাকে x টু দি পাওয়ার 5কে 1/z ধরে ম্যাথটা করা লাগবে। ঠিক আছে? এগুলো ছিল আমাদের রুলস এই অধ্যায়ের জন্যে। বেশিক্ষণ না, আজকে হইতেছে তোমরা যেগুলা ফর্মুলাগুলা অ্যাপ্লাই করাটা বুঝতে পারলে হচ্ছে এনাফ। হ্যাঁ, তো আমরা উদাহরণ একটা দেখি এখন। তো উদাহরণ একে কি বলছে দেখো, যে কি হলো, হ্যাঁ, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 9x স্কোয়ার প্লাস 4। হ্যাঁ, তো তোমাদেরকে আমি বলছিলাম, ক্লাসে বলছিলাম অবশ্য, আল্লাহ জানে শোনা গেছে নাকি, তা যদি আশা করি মানে শোনা শোনা না যাওয়ার মতো আমি বলি, মানে অ্যাজিউম করলাম হচ্ছে তোমরা শোনো না এটা। হ্যাঁ? আমাদের যে ফর্মুলাগুলো ধরো ইন্টিগ্রেশন 1/a² প্লাস s², তাই না, ডিএক্স ইকুয়াল টু হচ্ছে আমরা জানি 1/a tan ইনভার্স x/a, তাই না? তো আমাদের যতগুলো ফর্মুলা আছে আর কি, এখানে টোটাল 8টা মতো ফর্মুলা ছিল, 8টা ফর্মুলা। তো তোমরা ট্রাই করবো হচ্ছে তোমাদেরকে ইন্টিগ্রেশনের যে কোয়েশ্চেনগুলো দেবে এই চ্যাপ্টারে সেগুলো যেন এই ফর্মুলার টাইপটাতে নিয়ে আসতে পারো, মানে এই টাইপটাতে নিয়ে আসতে পারো, এটাতে। হ্যাঁ, এটার মানেটা কি বুঝেছি আমরা, চলো ম্যাথটাতে করলে বুঝবা। আসো, তো দেখো আমাদের কিন্তু এটা দেয়া আছে, আমাদের এটা ডিরেক্ট ফর্মুলা আমরা জানি না, কিন্তু আমরা এটাকে চাইলে যদি এভাবে এই ফর্মেটে নিয়ে আসতে পারি 1/x² প্লাস, ধরো এখানে যে কোনো একটা কিছু স্কোয়ার, কনস্ট্যান্ট স্কোয়ার, হ্যাঁ, কনস্ট্যান্টটাকে ধরলাম এ, তখন হচ্ছে আমরা ডিরেক্ট 1/a tan ইনভার্স x/a এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। বুঝছো কেন বলছি যে ওই টাইপ ফর্মেটটাতে নিয়ে আসবা? হ্যাঁ, তো আসো আমরা আগে ফর্মেটটাতে নিয়ে আসি। তাহলে সবগুলা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যে ঘাতটা আছে সেটাকে বাদ, মানে বাইরে নিয়ে চলে যাবা। বাইরে নিয়ে চলে যাবা মানে কি, এগুলো হচ্ছে ইন্টিগ্রেশন তাড়াতাড়ি করার কিছু টেকনিক। তাহলে ডিএক্স বাই এটা যদি বাইরে নিয়ে আসি, x² প্লাস 4/9 এভাবে লিখতে পারি না? হ্যাঁ, অবশ্যই লেখা যায়। তো এখান থেকে আবার কি লেখা যায়, এই 1/9টা, এই 9টাকে আমরা বাইরে একদম বাইরে নিয়ে যাই, তখন আর এভাবে লেখা যায় না, dx/x² প্লাস 2/3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায়, 1/9 ইন্টু 1/a, এখানে a কোনটা 2/3 ইন্টু tan ইনভার্স x/a, এখানে a কোনটা 2/3, এটাই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, দেখছো সহজ ম্যাথ, কিন্তু বুঝতে হবে যে তুমি এ লাইন থেকে এ লাইন কিভাবে আসতেছো এটা বুঝতে হবে, কেন আসতেছো এটাও বুঝতে হবে, মুখস্থ করার কিছু নাই, ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে। তোমাদেরকে তো দেখাইছি ফর্মুলাগুলো কিভাবে আসে, তাই না? তো উদাহরণ 2টা দেখি আমাদের কি আছে। উদাহরণ 2 হচ্ছে কি দিচ্ছে দেখো, ইন্টিগ্রেশন dx বাই 16 মাইনাস 4x², দেখো সেম টু সেম। আমাদের এটাকে কি করতে হবে, এমন একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে যেন আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, 1/a² মাইনাস x² ফরম্যাটে আমরা নিয়ে আসবো এটাতে। ঠিক আছে, তো আসো আমরা নিয়ে আসি এই ফরম্যাটে। কেমনে আনা যায়, তোমাদেরকে কি বলছিলাম যে x² সাথে যে ঘাতটা আছে সেটা বাদ দিয়ে দেবো আমরা ফার্স্টে। কেমনে বাদ দেবো আসো দেখি। তাহলে ডিএক্স বাই এখান থেকে 4 কমন নিতে পারতেছি, তাহলে 4 মাইনাস x²। দেখছো, তোমার একটা টেকনিক হচ্ছে কি x² সাথে
এক্স স্কোয়ারের ঘাট এই মানে সহগটা বাদ দিয়ে দেবা, মানে বাইরে নিয়ে আসবা, এটা দিয়ে ম্যাথটা কমপ্লিট। দেখছো? তাহলে 1/4টাকে আমরা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। তাহলে আমরা এটার ফর্মুলা অবশ্যই জানি, ইন্টিগ্রেশন, এটার ফর্মুলা আমরা কি জানি, ইন্টিগ্রেশন 1/a² মাইনাস এস স্কোয়ার হচ্ছে 1/2a লন a প্লাস এক্স বাই a মাইনাস এক্স, তাই না, প্লাস সি। হ্যাঁ, তাহলে এখান থেকে কি লেখা যায়, 1/4 ইন্টু 1/2 ইন্টু 2, এটা এখানে 2 লন 2 প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আনসার। আরেকটা লাইন ক্যালকুলেশন করে সুন্দরভাবে দেখা দেওয়া, ঠিক আছে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমরা উদাহরণ 3টা দেখি। উদাহরণ 3 হচ্ছে অন্য পেজে। আচ্ছা, তো উদাহরণ 3-এ কি দিছে দেখি। উদাহরণ 3, উদাহরণ 3-এ বলছে হচ্ছে ডিএক্স বাই √2x মাইনাস এক্স স্কোয়ার, তাই না, এইটা বলছে তোমাদেরকে। তো এটার জন্য এই রুলসটা কিন্তু আমি তোমাদেরকে লিখে দেয় নাই। হ্যাঁ, এটার জন্য কি করা লাগবে দেখো, এটার জন্য হচ্ছে রুল 9, এর আগে 8টা রুলস লেখা দিয়েছি, এটা হচ্ছে 9 নম্বর রুল। যখন হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √x² প্লাস bx প্লাস c এই টাইপের থাকবে, বা হইতেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস bx প্লাস c, মানে একটা দ্বিঘাত সমীকরণ থাকবে, তখন হচ্ছে আমাদের হরকে বর্গরূপে প্রকাশ, হরকে বর্গরূপে প্রকাশ মানে কি, তুমি এক্স স্কোয়ারের যে সহগটা আছে এক্স স্কোয়ারের সহগ কমন নিয়ে এক্স স্কোয়ারের সহগ কমন, আমি ম্যাথটা তোমাদেরকে করলে বুঝবা। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। হ্যাঁ, আসলে আমরা ম্যাথটা করি এরপরে বুঝবা। তো আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √2x মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে কিভাবে লেখা যায় দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আমাদের হচ্ছে এটাকে একটা বর্গরূপে লেখার জন্য কি করা লাগবে দেখো, এখানে কিন্তু আমাদের এক্স আছে এ আছে, তাই না, তো আমরা যদি চাই এখানে কি করতে পারি, এ স্কোয়ার মাইনাস, এভাবে লেখা যায় এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এরপর পুরোটার উপর একটা রুট আছে, প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার, এভাবে লেখা যায় না। হ্যাঁ, তাহলে এটাকে আমরা এই পোর্শনটাকে আমরা এ মাইনাস এক্স এক্স স্কোয়ারের হোলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কি লেখা যায়, ডিএক্স বাই রুট এ স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাসটা কমন নিলে কি থাকে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। তো অবশ্যই তোমরা এটার ফর্মুলা জানো, এটা ফর্মুলা কি অ্যাপ্লাই করতে পারি আমরা এখন দেখো, এটা হচ্ছে ওটা হইতেছে ডিএক্স বাই রুট এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার, তাই না, ইজিক্যালটা আমরা কি শিখছি, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এটা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি আসছে দেখো, সাইন ইনভার্স, হ্যাঁ সব কিছু ঠিক আছে, সব কিছু সুন্দরভাবে সাজাইছি আমরা, এক্স মাইনাস এ বাই এ প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝছো, অত কঠিন কিছু না। রুলসগুলো হচ্ছে একটু ইম্পর্টেন্ট আর কি, মাথায় রাখাটা। রুলসগুলো কেন মাথায় রাখবা, যেন ম্যাথগুলো তোমরা সুন্দরভাবে ধরতে পারো, ঠিক আছে। এরপরে আমরা দেখি কি দিছে, ইন্টিগ্রেশন কি দিছে, সাইন এক্স বাই √5 মাইনাস কজ এক্স কজ স্কোয়ার এক্স, তাই না, ডিএক্স, সমস্যা নাই, যেমনই দেখ কোনো সমস্যা নাই। তো এটাকে হচ্ছে দেখো আমাদের কেমনে এটা করা যায়, তো খেয়াল করে দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে তুমি দেখো এটাকে আসলে কিভাবে আমাদের ফর্মুলার ফরম্যাটগুলোতে ফেলানো যায়। ফর্মুলার ফরম্যাট মানে কি, ফর্মুলার ফরম্যাট মানে হচ্ছে এই টাইপের, দেখো 1/x² প্লাস এ স্কোয়ার আমরা এটা শিখছি, 1/x² মাইনাস এ স্কোয়ার আমরা এটা শিখছি, 1/a² প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট শিখছি, এরপরে আমরা ইন্টিগ্রেশন রুট এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার শিখছি, তাই না, এই টাইপের অনেকগুলো শিখছি, এইগুলোতে আমরা নিয়ে আসবো। এখন এটা আনার জন্য আমরা কি করব এখন দেখি বলো, এটাতে কি করা লাগবে,
এটাতে হচ্ছে আমাদের একটাকে z ধরা লাগবে। দেখো আমরা এটাতে একটু খেয়াল করে যদি তুমি দেখো, তুমি যদি cos x কে তুমি যদি z ধরো, তাহলে কিন্তু 5 মাইনাস জেড স্কোয়ার তুমি পেয়ে যাচ্ছ। আর 5টাকে কিন্তু √5 হোল স্কোয়ার দিয়ে লেখা যায়। তো আসো আমরা এটাকে z ধরে দেখি তো কি হয়। cos x ইজ ইকুয়াল টু z। আচ্ছা, এটা আমরা কেন করতেছি কারণ হচ্ছে ফর্মুলার ফরম্যাটটাতে নিয়ে আসার জন্য। কেমন, এগুলো তোমার মাথায় রাখা লাগবে। তাহলে cos x কে যদি তুমি z ধরো, তাহলে মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড, তাই না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, একটা মাইনাস আসবে এখানে, মাইনাস আমরা দিলাম, তাহলে ডিজেড বাই √5 মাইনাস জেড স্কোয়ার, তাই না? এভাবে তো লেখা যায়। তাহলে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট √5 হোল স্কোয়ার লেখা যায় এটাকে, √5 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এটা আমাদের একটা ফর্মুলার ফরম্যাটে হয়ে গেল না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এখন দেখো, মাইনাস সাইন ইনভার্স জেড বাই √5। জেডটাকে আমরা কি ধরছিলাম, প্লাস সি। জেডটাকে আমরা কি ধরছিলাম, মাইনাস সাইন ইনভার্স কস এক্স বাই √5 ব্র্যাকেট দেবা প্লাস সি। এটা হচ্ছে আমাদের আনসার। দেখছো, সহজ কিন্তু ম্যাথগুলো অনেক। কিন্তু তোমার বুঝতে হবে যে তুমি ম্যাথগুলো কেন করতেছো, কোন দুঃখে করতেছো, এগুলো তোমার একটু বোঝা লাগবে। অবশ্যই দুঃখ হচ্ছে মার্কস লাগবে আমাদের, তাই না? কিন্তু ম্যাথটা আমরা এইখান থেকে এই প্রসেসে কেন গেছি এটা আমাদের বোঝার বিষয়। এখান থেকে এই প্রসেসে কেন গেছি এটা হচ্ছে একটাই কারণ, যেন আমরা ফর্মুলার ফরম্যাটে নিয়ে আসতে পারি। ধরো তোমার কাছে আননোন একটা দিছে, তুমি কোনোদিন ম্যাথটা দেখো নাই, তোমাকে বলছে এটা ইন্টিগ্রেশন করো, তো তুমি ফর্মুলাগুলো জানো, তোমার মাথায় আছে হচ্ছে আমার ফর্মুলার ফরম্যাটে নিয়ে আসতে হবে, তো ওভাবে তুমি ম্যাথটা আগাবা, অ্যাপ্রোচ করবা। এখন আমি তোমাকে একবার করাইছি, তুমি এটা না দেখে আরেকবার করো, দেখবা যে সে জিন্দেগিতে বলবা না। এরপরে হচ্ছে আমাদের কত নম্বর করতে হবে, 5। 5 নম্বরটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 5 নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা টেকনিকগুলো একদম মানে স্টেপ স্টেপ ওয়াইজ একটু মাথায় রেখে দিতে হবে তোমাদের। 5 কি দিছে প্রশ্ন, ইন্টিগ্রেশন ডি থিটা বাই 1 + 3 cos স্কয়ার থিটা। এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার ক্ষেত্রে কিভাবে করা যায় দেখো, তো দেখো এটার ক্ষেত্রেও আমাদের কিন্তু নিচে একটা স্কোয়ার টার্ম আছে। এটাকে কিন্তু তুমি এভাবে ভাবতে পারো যে যদি cos থিটাটা একটা ভেরিয়েবল হয়, তাহলে এটাকে কিভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন ডি থিটা বাই ওই যে এক্স স্কোয়ার প্লাস সি, এভাবে লেখা যায় না? এক্সটা হচ্ছে এখানে কি, cos থিটা, ঠিক আছে? তাহলে এটাকে আমাদের কি করা লাগবে, আমাদের হচ্ছে এটাকে বর্গ আকারে লিখতে হবে। আসলে আমরা এটাকে বর্গ আকারে লিখি, কেমনে লেখা যায়। তো এখানে যে 1 আছে সেটাকে কি লেখা যায়, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে কি করব আমরা, ইন্টিগ্রেশন ডি থিটা বাই 4 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম যে এটাকে আমরা ভেঙে লিখছি, হ্যাঁ? তো এরপরে আমরা কি করব দেখো, এরপরে আমাদের এতটুকু এসে আমরা আটকাই গেছি, কেমন? তো এখানে এসে আমাদের কি করা যায়, তুমি সাইন থিটাকে জেড ধরলেও মিলে না, কস থিটাকে জেড ধরেও কোনো লাভ নাই। তো আমরা কি করব, এই টাইপে যখন মানে বেশিরভাগ ক্ষেত্রে কস থিটা সাইন থিটা যখন নিচে থাকে, তখন হচ্ছে আমরা কস স্কয়ার থিটা দ্বারা লবার হরে ভাগ দিই। এটা হচ্ছে একটা টেকনিক, তোমার মাথায় রেখে দিতে হবে। যখন তুমি এই টাইপের কোনো এই ফাংশন মানে রাশি দেখবা, নিচে cos থিটা sin থিটা স্কয়ার স্কয়ার আছে, তখন হচ্ছে তোমার cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করা লাগে উপরে নিচে। তাহলে যদি ভাগ করি তাহলে কি আসে, উপরে আসতেছে 1/cos স্কয়ার থিটা ডি থিটা, আর নিচে কত আসছে দেখো 4 প্লাস tan স্কয়ার থিটা, তাই না? এই টাইপের আসে। তাহলে এটাকে কি লেখা যায় এখান থেকে, ইন্টিগ্রেশন sec স্কয়ার থিটা ডি থিটা বাই 4 প্লাস tan স্কয়ার থিটা। এখন কিন্তু তুমি tan থিটাকে যদি z ধরো, তাহলে কিন্তু sec স্কয়ার থিটা চলে আসে, তাই না? তাহলে আমরা ধরি দেখি কি আসে, লেট tan theta is equal to z, তাহলে sec স্কয়ার থিটা d থিটা is equal to কি লেখা যায়, dz। কেন করছি, যেন উপরেরটা আমরা নিয়ে আসতে পারি, তাই না? tan theta is equal to যদি z হয়, হ্যাঁ, তাহলে থিটা is equal to কি হবে, tan ইনভার্স z। হ্যাঁ, তাহলে আমরা এটা এখানে বসাই রিপ্লেস করি, তাহলে কত আসে দেখো, তোমার হচ্ছে dz বাই 4 প্লাস z স্কয়ার
দেখছো আমাদের ফর্মুলা চলে আসছে। তাহলে এটাকে কি লেখা যায়, ডিজেড বাই টু স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা আমাদের কোন ফর্মুলা হবে? আমি ফর্মুলাগুলো কিন্তু পাশে পাশে লিখে দিচ্ছি তোমাদেরকে, যেন তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে এটা কোনটা, ইন্টিগ্রেশন ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কত, ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, ওয়ান বাই টু ট্যান ইনভার্স জেড বাই টু প্লাস সি ইজ ইকুয়াল টু হাফ ট্যান ইনভার্স ট্যান থেতা বাই টু প্লাস সি। জেডটাকে আমরা ট্যান থেতা ধরছি না, সেটা এখানে আমি বসাই দিছি। আশা করি তোমরা সবাই এই ম্যাথটা বুঝছো, বোঝারই কথা। আসো, আজকে হচ্ছে আমরা উদাহরণ সবগুলা শেষ করে ফেলবো। আর আমি হয়তো একটু ফাস্ট করাইতেছি, তোমরা চাইলে ভিডিওটা পজ দিয়ে সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো। তোমাদের সুবিধা অনুযায়ী সময়ে ভিডিওটার লেকচারটা দেখে নেবা, কিন্তু নেক্সট ক্লাস করার আগে দেখে ফেলবা। তো 6 নম্বরে কি বলছে দেখো, ইন্টিগ্রেশন 3x² বাই 1 প্লাস x⁶ dx। তো এটার ক্ষেত্রে আমরা দেখো এখানে এটা কোনো রুলস দরকার নেই, এটা তোমার চিন্তার বিষয়, তাই না? কেন চিন্তার বিষয় আসো আমরা দেখি। তো তুমি যদি এখানে একটু চিন্তা করে দেখো, নিচেরটাকে যদি তুমি জেড ধরো, উপরেরটা কিন্তু জেনারেট করার একটা আশা আছে, তাই না? দেখো আমরা চাইলে যদি নিচে যদি আমি ধরি x³ ইজ ইকুয়াল টু জেড, কেন ধরছি দেখো, তাহলে হচ্ছে 3x² dx ইজ ইকুয়াল টু dz হচ্ছে, তাই না? মানে উপরের পার্টটা চলে আসতেছে, সেজন্যই কিন্তু আমরা এটা ধরছি। আমরা কেন x² জেড ধরি নাই, কারণ x² জেড ধরলে হচ্ছে 2x dx আসতেছে, যেটা আমাদের এখানে রিপ্লেস করার মতো কোনো কিছু নাই। যদি এটাকে জেড ধরি, x³ জেড ধরি, এটাকে এখানে আমরা বসাইতে পারবো, রিপ্লেস করতে পারবো, তাই না? এই জন্যই তো আমরা জেড ধরি। তাহলে ইন্টিগ্রেশন কি লেখা যায় এখান থেকে দেখো, dz বাই ওয়ান প্লাস কি, এটাকে কি লেখা যায়, জেড স্কোয়ার। তাহলে তোমরা এখান থেকে কি লিখতে পারো দেখো, 1/1 মানে কি 1/a ট্যান ইনভার্স z/1 প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। তুমি এরপরে z এর মানটা এখানে বসাই দেবা, কেমন? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আনসার, z এর মানটা এখান থেকে বসাই দেবা। z এর মানটা কিন্তু বসায়ও, আচ্ছা আমি নিজেই বসাই দিই, পরীক্ষায় ভুল করলে আবার সমস্যা। x³ প্লাস সি, আশা করি এটাও তোমরা বুঝবা। একটু এক্সপ্লেন করে দিলে ম্যাথগুলো মোটামুটি বোঝা যায় আর কি। এরপরে 7 নম্বরটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক। 7 নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট, 7 নম্বরটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি একটা টিপস দিয়ে দিচ্ছি, হচ্ছে লব ও হরকে e⁻x দ্বারা গুণ, এরপরে ex ইজ ইকুয়াল টু জেড ধরবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমরা করে নেবা। এরপরে আমাদের 8 নম্বর আসো। আমাদের 8 নম্বর দেখি, 8 নম্বরের কি অবস্থা। ওই 8 নম্বরটাতে হচ্ছে কোনটা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x² প্লাস এক্স প্লাস 1। তো তোমাদেরকে কি বলছিলাম, যখন এই টাইপে মানে এই টাইপের থাকবে, এটাকে এগুলাকে কি বলা হয় জানো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই দ্বিঘাত। তখন হচ্ছে এটাকে বর্গরূপে প্রকাশ করতে হবে, বর্গরূপে প্রকাশ। এই বর্গরূপে প্রকাশ, এই জিনিসটা মাথায় রাখতে পারলে তোমার ম্যাথটা খালাস, আর অত কিছু লাগে না। তো এটাকে বর্গরূপে প্রকাশের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যে ঘাতটা আছে সেটাকে সবসময় আউট করার ট্রাই করবা। হ্যাঁ, কেমনে আউট করবা, আমরা হচ্ছে এই ম্যাথটাকে তুমি একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারো, কেমন? তাহলে এটাকে কি লেখা যায়, ইন্টিগ্রেশন ডিএক্স বাই টু যদি কমন নেই এখানে, তাহলে কি করা যায়, x² প্লাস x/2 প্লাস হাফ। এরপর টুটাকে আমরা বাইরে নিয়ে যাই, হাফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই x² প্লাস x/2 প্লাস হাফ, তাহলে ইজ ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই, এটাকে আমরা হচ্ছে বর্গরূপে প্রকাশ করবো। বর্গরূপকে আমরা প্রকাশ করে দেখো, তাহলে x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/4 আসতেছে, তাহলে হচ্ছে এটা আবার x/2 হচ্ছে। তাহলে এখানে যেহেতু 1/4, সেজন্য আমাদের এখানে +1/4 দিতেই হবে মাস্ট। হ্যাঁ, +1/4টাকে আমরা হচ্ছে
মানে যেহেতু এটা আমরা এক্সট্রা আনছি এখানে, সেজন্য এখানে আমাদের এক্সট্রা একটা বাদ দিতে হবে -1/4, তাই না? আবার এখানে প্লাস হাফটা এখানে আছে আগে থেকে, তাই না? তো এরপরে এখান থেকে কি লেখা যায় দেখো, হাফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটাকে আমি যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ফর্ম হতে ফেলে তাহলে কি লিখতে পারি, এক্স প্লাস, এটাকে কি লেখা যায় একটু যদি আমরা চিন্তা করে দেখি। হ্যাঁ, এটাকে কি লেখা যায়, এক্স প্লাস 1/4 হোল স্কোয়ার, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। আর এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এই পার্টটাকে, তাহলে কত থাকে দেখো। না, আমাদের বোধহয় একটা ভুল হয়েছে এখানে, একটু খেয়াল করতে হবে। এখানে এখানে হচ্ছে আমাদের 1/4 দিয়ে কাজ হবে না, এখানে হচ্ছে আমাদের 1/4 স্কোয়ার লাগবে, তাই না? তাহলে এখানে আমরা একটা স্কোয়ার করে দিই, ঠিক আছে? তাহলে এটা কত হয়ে যাচ্ছে, -1/16 প্লাস হাফ। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে। ওটা হচ্ছে হাফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 1/4 হোল স্কোয়ার মাইনাস, এটা যদি ক্যালকুলেশন করি 1/16 মাইনাস হাফ, তাহলে হচ্ছে 16, কত যাইতেছে 8, 8 - 1, তাহলে হচ্ছে 7/16, তাই না? তাহলে এখান থেকে কি লেখা যায়, 7/16। হ্যাঁ, তো এটা আমরা এত এত কষ্ট কেন করছি, আমরা বর্গরূপে প্রকাশ করছি না। দেখো আমাদের টেকনিকটা কি ছিল, রুলস কি ছিল, বর্গ আকারে প্রকাশ, তাই না? বর্গ আকারে প্রকাশ আমরা করে ফেলছি এখানে, দেখো করছি পুরোটা করছি না, করি নাই তো, আর একটা অংশ বাকি আছে, ডিএক্স বাই এক্স প্লাস 1/4 হোল স্কোয়ার মাইনাস, এটাকে কি লেখা যায়, √7/16 হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। তাহলে আমরা এখন বর্গ আকারে এটা প্রকাশ করলাম। কেন করলাম এটা হচ্ছে এখন আমাদের চিন্তার বিষয়। করছি কারণ তুমি দেখো, এটা এটা কিন্তু আমাদের একটা সূত্রের ফরম্যাট হয়ে যাচ্ছে না? ওই যে একটা ফরম্যাট আমরা করছিলাম ইন্টিগ্রেশন, তোমাদেরকে বলছি কি এই অধ্যায়ের মেন হচ্ছে সূত্রের ফরম্যাটে নিয়ে আসবো আমরা সব, এই মানে আমাদের যা যা ইকুয়েশন দেবে কনভার্ট করে আমরা সূত্রের ফরম্যাটে নিয়ে আসবো। তো আমাদের এটাকে কোন ফর্মুলা আকারে লেখা যায় তোমরা একটু চিন্তা করে দেখে বলো তো। ওই যে 1 বাই, আচ্ছা এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে? হ্যাঁ, এখানে এটা প্লাস হওয়ার কথা না, দেখো তো। তুমি যদি হাফ থেকে -1/16 বাদ দাও তাহলে থাকতেছে কত, 7/16 প্লাস থাকতেছে, তাহলে এখানে একটা প্লাস হবে। তাহলে এটা হচ্ছে আমাদের এস স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা। ডিএক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 1/a tan ইনভার্স x/a। সো দেখছো সবগুলো আমি তোমাদেরকে একটা টেকনিক বলছি, ওই ফরম্যাটে নিয়ে আসবো, ওই সূত্রের এই ফরম্যাটটাতে নিয়ে আসবা, কাজ শেষ। আর কোনো এখানে অত বেশি টেকনিক নাই। ইজ ইকুয়াল টু তাহলে কি লেখা যায়, হাফ 1/√7/16 ইন্টু tan ইনভার্স x/√7/16 প্লাস সি। তাহলে এটাকে সুন্দরভাবে লিখলে কি লেখা যায়, হাফ ইন্টু √16 কত আসতেছে আমাদের, 4/√7 tan ইনভার্স 4x/√7 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? এখান থেকে 2 কাটা যাইলে কত থাকতেছে দেখো, উপরে থাকতেছে কত, 2/√7। আশা করি এই ম্যাথটা তোমরা ইজিলি বুঝতে পারছো। আচ্ছা, এখানে আবার এক্স প্লাস 1/4 হবে, এক্স প্লাস 1/4, এখানে এক্স প্লাস 1/4 না, তাইলে এখানেও সেম হবে, জাস্ট এটা একটু রিপ্লেস করে দেবা। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে 4x+1 আসতেছে, ওই যে 4 কাটা, ঠিক আছে? এটা ছিল আমাদের একটু বড় সড়ো ম্যাথ এই অধ্যায়ে। আরেকটা আছে উদাহরণ, আরেকটা উদাহরণটাও সহজ, কারণ তোমাদেরকে আমি এটা রুলস লিখিয়ে দিছি। তাহলে উদাহরণ 9 হচ্ছে, বলছে হচ্ছে কি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই টয়েস এক্স প্লাস 1 √4x+3। আচ্ছা আচ্ছা, এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে রুলস লিখি নাই, তোমাদেরকে আরেকটু জটিল রুলস লেখাইছিলাম। এটার ক্ষেত্রে রুলস হচ্ছে যখন ইন্টিগ্রেশন ডিএক্স বাই, আচ্ছা লেখাই দিছিলাম বোধহয়, px প্লাস কিউ √cx প্লাস, ধরো cx প্লাস কে, এটা যখন থাকবে তখন হচ্ছে রুটের ভিতর যেটা আছে সেটাকে এক্স ধরতে হবে, সেটাকে হচ্ছে জেড স্কোয়ার ধরতে হবে। তাহলে দেখো, তাহলে এটার ক্ষেত্রে আমাদের ধরি 4x+3 হচ্ছে জেড স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলে কত আসে তোমরা একটু দেখো, ক্যালকুলেশন করে দেখো। ডিফারেন্সিয়েশন করলে হচ্ছে এখানে থাকে কত,
4dx ইজ ইকুয়াল টু হচ্ছে 2z dz, তাই না? আচ্ছা, এটা আমি একটু ডিটেলসে বোঝাই। তাহলে এখান থেকে 4x প্লাস 3 কে যদি ডিফারেন্সিয়েশন করো, এখানে দেখো 4x প্লাস 3, আর এদিকে হচ্ছে d of dx z স্কয়ার। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, একটু চিন্তা করে। তাহলে 4 ইজ ইকুয়াল টু হচ্ছে d of dx z স্কয়ার। তাহলে এখান থেকে কত থাকতেছে দেখো, 2z। ওই যে আমরা আগে করছি এগুলা, যেহেতু এটা x না, সেজন্য হচ্ছে কি আবার dz বাই dx, তাই না? আবার এই জেডটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেহেতু এটা x না, তাই না? তো এখান থেকে আবার কি লেখা যায়, সুন্দর করে যদি ফরম্যাট আকারে সাজায়, তাহলে 2dx ইজ ইকুয়াল টু z dz, এভাবে তো থাকে। হ্যাঁ, এভাবেই থাকে। ঠিকই আছে সবকিছু, আশা করি। এখন ঠিক আছে। এটা হচ্ছে এটা। তো দেখো, এখন আমরা এটাকে যদি রিপ্লেস করি ওইখানে, তাহলে কি থাকে দেখো, আমাদের কিন্তু এক্সটাকেও রিপ্লেস করা লাগবে। তো তুমি যদি এখান থেকে দেখো, আমি এই প্রশ্নটা বাদ দিয়ে দিচ্ছি, এখান থেকে একটু খেয়াল করো, 4x প্লাস 3 হচ্ছে আমরা জেড স্কয়ার লিখছিলাম। তাহলে এখান থেকে যদি এক্সটাকে বের করো, তাহলে কত আসছে দেখো, জেড স্কয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু এক্স হচ্ছে জেড স্কয়ার মাইনাস 3 বাই 4। হ্যাঁ, তো আমরা হচ্ছে এগুলা ওই 1 নাম্বার ইকুয়েশনে বসায় দেব। এটাকে আমরা 1 নাম্বার ধরলাম। তাহলে একে এগুলা বসাই রিপ্লেস করলে কত হয় দেখো, dx আমরা কি পাইছি এখান থেকে দেখো, dx পাইছি হচ্ছে z dz বাই 2, z dz বাই 2, তাই না? ইনটু আমরা যদি করি এখন, তাইলে কত, 1 বাই টোয়াইস এক্স প্লাস 1 কে কি লেখা যায় দেখো, টোয়াইস এক্স প্লাস 1, এটাকে কি করা যায় তো দেখো তো। আমরা যদি এখানে 4x টা, আচ্ছা না, সুন্দরভাবে করি, সমস্যা নেই। 2 ইন্টু এক্সটাকে যদি এ মানটা বসায় দেয়, জেড স্কয়ার মাইনাস 3 বাই 4, তাহলে প্লাস 1 এটা থাকতেছে। আর ওখানে রুট আছে না, রুট 4x প্লাস 3 কে কি ধরছিলাম, জেড স্কয়ার। তাহলে জেড স্কয়ার আর রুটে কাটা, তাহলে কত থাকে শুধু ইন্টু জেড, জেড, এটাই আমাদের থাকে। তো একটু খেয়াল করে দেখো, উপরে জেড আর নিচে জেড কাটা, এরপরে এখানে 2 আর 4 এ কাটা, 2 আর 4 এ কাটা, এখানে নিচে 2 থাকে। তাহলে এখানে সুন্দর করে সাজিয়ে যদি আমরা লিখি, তাহলে কত থাকে দেখো, হাফ, হাফ আসতেছে, আর হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই, যদি আমরা এখান থেকে লিখি, হাফটা হচ্ছে এটা বাই করে নিয়ে চলে আসছি, জেড স্কয়ার মাইনাস 3, জেড স্কয়ার মাইনাস 3 বাই 2 প্লাস 1, এটাই থাকতেছে। হ্যাঁ, এটাই থাকতেছে, ইয়েস। তো এটাকে যদি আমরা আবার আরেকটা সিম্পলিফিকেশন করি, তাহলে কত থাকে, জেড স্কয়ার মাইনাস 3 প্লাস 2 বাই 2 লসাগু করছি ডিজেড ইজ ইকুয়াল টু হাফ, 2টা উপরে উঠে যাবে, ইন্টিগ্রেশন 2 বাই জেড স্কয়ার মাইনাস 1। দেখছো কি ম্যাথ কি হয়ে গেছে, ডিজেড। দেখছো সিম্পল হয়ে গেছে না এখন ম্যাথটা। তাহলে 2 আর হাফে কাটা, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই জেড স্কয়ার মাইনাস 1 ডিজেড ইজ ইকুয়াল টু, আমরা এটাকে এখন কি লিখতে পারি, আমি তোমাদেরকে সূত্রটা আবার একটু রিক্যাপ করাইতেছি, কারণ সূত্রগুলো প্রথম একটু মুখস্থ রাখতে সবার একটু সমস্যা হয়, বাট আস্তে আস্তে অনেক সহজ হয়ে যায়। ইন্টিগ্রেশন 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যখন থাকবে ডিএক্স, তখন হচ্ছে 1 বাই 2 এ লন এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, ইজ ইকুয়াল টু হচ্ছে, তোমার ফর্মুলাগুলো পরীক্ষার খাতায় লিখতে হবে না, কেমন, জাস্ট এমনি তোমাকে রিক্যাপ দেখাইছি আর কি, যদি মনে না থাকে। তাহলে 1 বাই 2 ইন্টু 1, এখানে এ হচ্ছে কত, 1, তাই না? তাহলে লন জেড মাইনাস 1 বাই জেড প্লাস 1 প্লাস সি, এরপরে জেড এর মানটা বসায় দেবা। জেড আমরা কত পাইছিলাম, ইকুয়াল টু হাফ লন, জেডটাকে কি লিখতে পারি আমরা, রুট 4x প্লাস 3, 4x প্লাস 3 মাইনাস 1 বাই রুট 4x প্লাস 3 প্লাস 1 প্লাস সি, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। যদি না বুঝে থাকো, বেশি কঠিন লাগে, আমাকে মেসেঞ্জারে নক দিতে পারো, এটা একটু কঠিন লাগতেছে,
এটা সহজভাবে কীভাবে ধরা যায়? সিম্পল, এটা ম্যাটার। আমরা যদি সামারে আমি বলি, তখন যদি 1/, এক ঘাত রুট এক ঘাত থাকে, তাই হচ্ছে রুটের ভিতরে যেটা আছে সেটাকে জেড স্কয়ার দেওয়া লাগে, আর কোনো কিছু নাই এখানে। তো আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট হচ্ছে আমি তোমাদের সেম টাইমেই রেগুলার ডেটে ইনশাল্লাহ পড়াবো। সহজ জন্য একটু দোয়া করিও, কারণ এখন তো মহামারী আবার ছড়াইতেছে। তার উপর দেখো, আমার সবার জন্য তাহলে দোয়া করি, আর তোমরা একটু সেফ থাকবা। কেমন? খোদা হাফেজ।